নবীর আদর্শ মানতে গিয়া তো আমি কিন্তু এই কথা বলি নাই স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আসো, পাঁচকল্লি লাগাও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, না হয় জান্নাত পাইবা না, এ কথা বলি নাই, বলবো না। বরং আমি তোমাকে সাহস দিয়া দোয়াও করি, দোয়া কবুলের সময় এই মুহূর্তে বলতেছি, বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওইটারে তুমি ইবাদত বানায় চলো, দেখবা ডাক্তার হইয়াও জান্নাত রেডি, ইঞ্জিনিয়ার হলেও জান্নাতের পথ খোলা, ব্যবসায়ী যদি হও জান্নাতের পথ খোলা। যদি ইবাদত হিসাবে ব্যবসা করো, ইবাদত বানায় যদি ব্যবসা করো, নবীর আদর্শে লেখা দাও, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, এই ব্যবসায়ী ধোঁকাবাজ। দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, আজান হয়ে গেলে সাইনবোর্ড লাগাও নামাজের বিরতি, দোকান বন্ধ, কাস্টমারের সাথে মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না। নবী বলেন তোর জন্য সুসংবাদ, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। ও ব্যবসায়ী যারা সত্যভাবে চলবা, আমি নবী ওয়াদা করলাম আমার সাথে জান্নাতে থাকবা। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার রাস্তা আছে? কথা বলেন না কেন? লেখাপড়া করে ডাক্তারি পড়তে গিয়া জান্নাতের পথ আছে না নাই? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ব্যবসা করে, চাকরি করে। যুবক বাবা তুমি সাক্ষী দাও, তোমার লাইনে জেনারেল শিক্ষিতরা পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা আসেনি? সত্য কথা কও। তাহলে তুমি দরজা জানালা আটকাইয়া তোমার জুতা খুইলে কপালে বাইরেও যে আমার কপালটা তো খারাপ কেন? আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লেগেছে? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা, তুমি কেন পারো না রে বাবা? ও বুড়া বাবারা, আপনার মতো কত বৃদ্ধা বাবা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও শেরপুরের আম্মা জানেরা, পর্দার আড়ালের বোনেরা, আপনার কপাল কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, পাঁচ বেলার নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এমন মা আছে না নাই? এমন মায়ের সন্তান ডাক্তার হবে, সুনামধন্য ডাক্তার। আর আম্মা আপনার চরিত্র যদি খারাপ হয়, মোবাইলে যদি চরিত্র বেচা কেনা করেন, আপনার ঘরে ডাক্তার হইল তাসলিমার মতো জুতা খায়া পালাবে। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत
सब फकीर घर नेक नेहे शाह दौलत सब फकीर घर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? হুজুর না হইলে জান্নাত নাই। হ্যাঁ, অতএব যদি বুঝিয়েই থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, উলামায়ে কেরামের মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন, হারাম খাইয়েন না, চোখ দিয়া হারাম দেখিয়েন না, জান্নাতের রাস্তা আল্লাহ আসান করে দিবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, অন্যদের আদর্শ কেন না পাক? পুরা মানুষটার দেমাগ না পাক, খায়ও না পাক, 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়, আছে না? তাহলে মদ পান করে দেমাগ না পাক, ও যা থিওরি বানাবে তাও না পাক। আর আমার নবী কেমন পাক? রহমতের নবী 63 বছর হায়াতে কোনো সময় ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার! 63 বছর হায়াতে আমার নবী কখনো একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! নবীজি জীবনে কোনোদিন চক্ষু 2টা গরম করে কারো দিকে তাকান নাই। রহমতের নবীর এই আদর্শের কারণে মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার জাহান্নামী খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়, যাও মক্কার কিছু মানুষ নবীর হাতে হাত লাগায় এত দামি হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তলে কুনা। ও আমার কলিজার যুবক, রহমতের নবীর আদর্শের মধ্যে কেমনে তুমি নখ কাটবা, নখ রাখবা আসেনি? চুলগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানে নবীর আদর্শ আসেনি? তোমার নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে? তো কেমন নেতা? আমার নবী তো এমন আদর্শের নবী, জুতা 2টা কেমনে পায়ে ঢুকাইবা সেখানেও নবীর আদর্শ। জুতাটা যখন পায়ে ঢুকাবি, ডান পাও ডান জুতায় আগে ঢুকাবি, সুন্নত। এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। দোনো পাও যখন ঢুকছে এবার দাঁড়াও, কদমটা যখন দিবা ডান পাও দিয়া কদম শুরু করো, সুন্নত। ঘরের মধ্যে যখন ঢুকবা ডান পা দিয়া ঢুকো, বাথরুমে যখন ঢুকবা বাম পা দিয়া ঢুকবা। খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না, কারণ বাথরুম হলো জিন্নাতের শয়তানের আড্ডাখানা। যদি নবীর তরিকায় বাথরুমে যাও কোনো দুর্ঘটনা হবে না। অনেকে বাথরুমে গিয়া পইরা গিয়া মাথা ফাটছে, বুক ফাইটা গেছে, দুর্ঘটনায় মারাও গেছে। নবীর তরিকায় বাথরুমে যাও, বাম পা দিয়া ঢুকবা, খালি পায়ে যাইবা না, খালি মাথায় যাইবা না। ঢোকার আগে দোয়া পইরা ঢোকো, যদি কোনো দোয়াও না পারো বিসমিল্লাহ বলে ঢোকো। আবার বাথরুমে গিয়া বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, সুন্নত। এবং হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, এটাও নবীর সুন্নত। এমন একজন নবী পাইছো
যেই নবীর আদর্শ নিয়ে যদি চলি, জমিনে আমার মতো দামি মানুষ আর হতে পারে না। এজন্য নবী ১,৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা, আমি বিদায় হয়ে গেলাম, দুটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, যদি ধৈর্য রাখতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস ধরে রাখ, জীবনে সম্মানও কমবে না, ঈমানও যাবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের আদর্শ সুন্নাত। ১,৫০০ বছর পরে তাকাইয়া দেখো, যার কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, তার কাছে ঈমানও আছে, সম্মানও আছে। লোকটা আলেম না, এই আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমেরে মোহাব্বত কইরা দাড়ি রাখছে, টুপি মাথায়, হজ করেছে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, আজান হলে মসজিদে যায়, নিজেও মসজিদ বানায় ফেলছে। খবর নিয়ে দেখো, এই লোকটা দুনিয়ার লাইনে কোনো দল করলেও তার উপরে কোনো বিপদ নাই। শুধু নবীর আদর্শের কারণে মাদ্রাসায় না পড়িয়া, আলেম না হইয়াও তার সম্মান আছে না নাই? শুধু নবীর আদর্শ তার কাছে থাকার কারণে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন, মা বাবা, মুরব্বী, শিক্ষক, এদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।